রাজধানীর তেজগাঁও কলোনি বাজারের চিত্র এটি। বেলা গড়ালেও দেখা নেই ক্রেতার, তাই অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। দু একজন ক্রেতার দেখা মিললেও অতিরিক্ত দামের কারণে প্রত্যাশা অনুযায়ী পণ্য কিনতে পারছেন না সাধারণ মানুষ। কারণ বৃষ্টি ও বন্যার অজুহাতে বেড়েছে সবজির দাম, ফলে পাল্লা দিয়ে কমছে বিক্রির পরিমাণও। বেচা কিনা থাকলে না, বেচা কিনা হইলে না লাভ, বেচা কিনা হইতো না। বেচা কিনা আপনি দেখেন, আপনি তো আইসেন বাজারে, কটা মানুষ আইসে বাজারে। আগে যেভাবে আমরা কিনতাম শাকসবজি, এখন সেটা ইজিলি কিনতে পারছি না, হাতে লাঙ্গালের বাইরে। এখন মেনে নিতে হবে, কারণ কি দুর্যোগ পরিবেশের কারণে একটু কয়েকদিন আমাদের কষ্ট করতে হবে। এখন জিনিসপত্র একটু বৃষ্টির কারণে হয়তো মাল একটু কম আসতেছে, জিনিসপত্রের দাম বাড়তে চলতেছে। মাত্র 3 দিনের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত, আর কেজি প্রতি সর্বোচ্চ 60 টাকা গুনতে হচ্ছে কাঁচামরিচে। মরিচ আগে 120 ছিল, এখন 40-60। ভেন্ডি মনে করেন আগে 40-50 ছিল, এখন 60। পটল আগে 40 টাকা ছিল, এখন 60। করলা আগে 60 ছিল, এখন 80। বর্তমান পরিস্থিতি বন্যার কারণে খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য খারাপ এবং মালের বৃদ্ধির দাম প্রচুর বাড়ে গেছে। যেমন মনে করেন যে দাম ছিল 40 টাকা 50 টাকা, ওই দামের সবজি এখন 80 টাকা 100 টাকা। স্বস্তি নেই আমিষের উৎসেও। সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ মাছের দাম, আর মৌসুম শুরু হলেও সাধারণের নাগালের বাইরে ইলিশ। এছাড়া বেড়েছে ডিমের দামও। তবে ব্রয়লারের দর বাড়লেও স্থিতিশীল রয়েছে সোনালী মুরগির বাজার। কম হইতে আছে, দাম বেশি হইলে গাঢ় দাম বেশি, আমরাও বিক্রি করার লাগে বেশি। ইদারিং ইলিশ মাছ তো আকাশ ছোঁয়া, ইলিশ মাছ তো কেনার মতো সাধারণ মানুষ যে করে করে খাইবো এটা নাই। ইলিশ মাছ মনে করে আপনার 400 গ্রাম ইলিশ মাছ মনে করে নিম্নে 1200 টাকা কেজি। কাগজে কলমে মূল্যস্ফীতি সামান্য কমলেও তার সুফল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। তাই বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর দাবি তাদের। নুজহাত রাহনুমা, 71, ঢাকা।